রাত তখন 8টা বাজে, বাসায় গরম লাগছে, তাই ভাবলাম বাইরে বাতাস আছে, বাসার সামনে গিয়ে একটু বসি। তো বাসার সামনে গিয়ে বসে ফোনে কথা বলতে বলতেই বাসার সামনে, 3তলা বাসার সামনে একটা রেন্ডি গাছ ছিল। সে গাছ থেকে একটা পাখি খুব জোরে উড়ে এসে বাসার ঠিক 3তলায় ব্যালকনি গ্রিলের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। তো আমার পাশেই পড়ে। তো এই অবস্থায় আমি ফোনটা রেখে তারপর কৌতূহলবশত ওই পাখির কাছে যাই। ভাবলাম রাতের বেলা কোনো পেঁচা হয়তো বা এই উঠতে গিয়ে ব্যথা পায়। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করার সময় দেখি যে না, আসলে এটা পেঁচা না, এটা তো বাজ পাখি অথবা চিল টাইপের কিছু হবে। তো ভাবলাম প্রথমে কামড় দিবে, এই জন্য সামনে একটু দূর থেকে ভিডিও করলাম। তো এর হচ্ছে ঠোঁটগুলো খুবই ধারালো, নখ খুবই ধারালো। তো ভাবলাম বাসার পাশে একটা পুকুর আছে, পুকুরে গরমে অসংখ্য মাছ মারা যাচ্ছে কয়েকদিন ধরে। তো ওই মাছ খেয়ে হয়তো অসুস্থ হয়ে গেছে, এই টাইপের কিছু ভাবতেছি। কিন্তু পরক্ষণে বুঝতে পারলাম যে না, এটা একটু বাচ্চা টাইপের মনে হচ্ছে। কিছুদিন আগেও দেখলাম ওই রেন্টি গাছে এই পাখিগুলোই বাসা বানাইছে। তো সেখান থেকে হয়তো রাতের বেলা বাচ্চাটা উঠতে গিয়েই এই পড়ে যায়। তো সাহস করে তখন আমি বাচ্চাটা হাতে নেই। পাখিটা হাতে নেওয়ার পর তার যে ধারালো নখ, তার ফুল বডিটা আমি দেখি যে আসলে এটা কি বাচ্চা নাকি প্রাপ্তবয়স্ক পাখি হবে। তো এটাই ভাবতেছি। তো দেখি যে না, এটা সুস্থই মনে হচ্ছে আমাকে, তো বাচ্চাই হবে। তো এভাবে ভাবতে ভাবতে ভাবলাম যে এই রাতের বেলা এই পাখিটাকে যদি নিচে রেখে দেই, সেক্ষেত্রে হয়তো বিড়াল কিংবা কুকুর অথবা শিয়ালে এটাকে মেরে ফেলবে। তো পাশে বাসার নিচে একটা রুমে আমি একটা নক করি একটা ছেলেকে, যে এটা আসলে কি করা যায়। সে বলল যে এটাকে মানে ছেড়ে দেওয়ার জন্য। পরে আবার ভাবলাম যে বাসায় নিয়ে বারান্দায় রেখে দেই, হয়তো সকালবেলা এটাকে ছেড়ে দেব। তো এটা ভাবতে ভাবতেই একটা পর্যায়ে ভাবলাম যে কোনো একটা গাছের ডালে এটা রেখে দেই। তো সেটা চিন্তা করে বাসার সামনে কাপড় শুকানোর দেওয়ার যে রশি লাগানো একটা বাঁশের খুঁটি ছিল, সেখানে বসাই দিই, যে খুব সুন্দর করে বসে আছে। পরে সেটা দেখি যে খুব গা ঝাঁকড়ি দিচ্ছে, সুস্থ, মানে এটা তো এখন বোঝা যাচ্ছে যে পুরোটা এটা বাচ্চা, এবং সেটা ভুলবশত হয়তো বাসা থেকে উড়াল দিয়েই এসে এই পথভ্রষ্ট হয়। তো চিন্তা করলাম ওখানে রেখে দেই। তো রাতের বেলা যদি আবার উড়াল দিয়ে কোথাও না যায়, তো সকালে আলোর মাঝে সেটা তার মাকে খুঁজে পাবে। কারণ যেহেতু তাই এটার উপরেই হচ্ছে রেন্টি গাছ, এবং সেখানে বাসা হয়তো তার বাবা মা আশেপাশে আছে, এই চিন্তা করে সেখানে রেখে দিলাম। এখন রাতটা পার হলে সে তার আসলে প্রকৃত অবস্থা বোঝা যাবে, সে কি সুস্থ নাকি অসুস্থ। তো ওই প্রত্যাশা করে ওখানে রেখে দিয়ে পরে বেশ কিছুবার বারান্দার দিকে সেটা দেখি যে না, বসে আছে। তো এই পাখিগুলো আসলে খুবই হিংস্র টাইপের হয়। এরা মুরগির বাচ্চা কিংবা পুকুরের মাছ বা ছোট পাখি এগুলোকে শিকার করে। তো প্রাকৃতিক ভারসাম্যের জন্য পাখি আমাদের প্রয়োজন। ধীরে ধীরে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা আসলে চাই যে আমাদের এই আগের মতো পাখি আবার ফিরে আসুক, গাছপালা আমরা